হ্যালো অ্যান্ড ডেভেলপার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি, আমি নীরব। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমরা লিস্ট ভিউ ইউজ করে কী করে একটি ফুল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। সো আমি অলরেডি একটা অ্যাপ্লিকেশন তৈরি করে নিচ্ছি। আমি আপনাদেরকে সেম প্রজেক্টে আজকে করে দেখাবো যে আমার এটা একটা লিস্ট ভিউ, এবং এই লিস্ট ভিউ বিভিন্ন প্লেয়ারের নাম এবং ইমেজগুলো শো করতেছে। আর যখন আমি সাকিবুল হাসানে ক্লিক করব তখন সাকিবুল হাসান ডিটেলসটা দেখাবে, ডিসক্রিপশন এবং নামটা দেখাবে। যখন তামিম ইকবালে ক্লিক করব তখন তামিম ইকবালের নাম এবং ডিসক্রিপশন এবং ইমেজ সব সহ আরেকটা অ্যাক্টিভিটিতে গিয়ে দেখিয়ে দেবে। এভাবে আমি ইচ্ছে করলে প্রত্যেকটার জন্য আমি আমার ভ্যালুগুলো সেট করে দিতে পারি যে আরেকটা অ্যাক্টিভিটিতে গিয়ে আসলে কী দেখাবে। সো আসলে যেটা হয় কি, ইংলিশে অনেক ভালো মানের টিউটোরিয়াল থাকলে বাংলাতেও অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ মানে টিউটোরিয়াল আছে, ভালো মানের টিউটোরিয়াল আছে, বাট প্রজেক্ট ওয়াইজ টিউটোরিয়ালের সংখ্যা খুবই কম। সো আজকে আমি আপনাদেরকে একটা ফুল প্রজেক্ট করে দেখাবো। আপনারা চাইলে এরকম মানের অ্যাপস তৈরি করে প্লে স্টোরে পাবলিশ করতে পারেন, দেন সেখানে অ্যাডমব বা ফেসবুক অডিয়েন্স ইউজ করে আপনারা আর্ন করতে পারেন। সো যখন আপনি আর্ন করতে যাবেন তখন একটা মেইন বিষয় আসে, সেটা হচ্ছে যে আপনাকে সেই কাজটা ভালোভাবে শিখতে হবে বা জানতে হবে। তা না হলে কিন্তু সেটা নিয়ে খুব বেশি দূর আগানো যাবে না। সো খুব বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আমার টিউটোরিয়ালটি। তো চলুন আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিই। আর যেহেতু এটা একটা ফুল প্রজেক্ট টিউটোরিয়াল, সো সেক্ষেত্রে টিউটোরিয়ালটা অনেক বেশি দীর্ঘ সময় হতে পারে। সো সেজন্য আমি টিউটোরিয়ালটি কয়েকটা পার্ট আকারে প্রকাশ করব। আর এতে আপনাদের দেখতে অনেক সুবিধা হবে এবং জিনিসগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তো চলুন আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে নিউ প্রজেক্ট, আমি প্রজেক্টটার নাম দিয়ে দিচ্ছি বিডি প্লেয়ার্স। বিডি প্লেয়ার্স, এটা আমি ফিনিশ করে দিচ্ছি। আমি আপনাদের সামনে প্রতিনিয়ত অ্যান্ড্রয়েডের নিত্য নতুন বিষয় সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। দেন বিভিন্ন প্রজেক্ট প্র্যাকটিক্যালি করে দেখাবো। সো আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। সো আমাদের নতুন প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো লিস্ট ভিউ কি করে তৈরি করতে হয় এবং লিস্ট ভিউর কাস্টম যে অ্যাডাপ্টার কীভাবে তৈরি করতে হয় এই সম্পর্কে আজকে দেখাবো। সো আমার প্রজেক্ট ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেছে। সো এটা আমার মেইন অ্যাক্টিভিটিতে আমি লিস্ট ভিউ নিচ্ছি। লিস্ট ভিউ ওইটা ম্যাচ প্যারেন্ট করে দিলাম, হাইটটা রেপ কন্টেন্ট করতেছি, লিস্ট ভিউ ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই লিস্ট ভিউ একটা আইডি লাগবে, আইডি দিলাম। লিস্ট আমাদের এখান থেকে লেআউটটা চেঞ্জ করতে হবে, যার কারণে এরর আসতেছে। এখানে লিনিয়ার লেআউট করে দিলাম। ওকে, ফাইন। এবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ডিজাইনটাকে একটু সুন্দর করার জন্য আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব। ওকে, ফাইন। এখন এখন আমাদের একটা ভিউ তৈরি করতে হবে, যে ভিউয়ের মধ্যে আমার এখানে যে প্লেয়ারের ইমেজ, নেম এগুলো সিরিয়ালি আসবে। এর জন্য আমাকে একটা ভিউ তৈরি করতে হবে। সো ভিউটা আমার এক্সএমএল ফাইল থেকে ডিজাইন করতে হবে। সো আমি চলে যাচ্ছি আমার রিসোর্স থেকে লেআউটে থেকে আমি এখানে এসে আমার একটা লেআউট রিসোর্স ফাইল নিতে হবে। আমি এটার নাম দিয়ে দিচ্ছি স্যাম্পল ভিউ। আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। ফিনিশ করে দিচ্ছি। এবার আমার এখানে যে সার্কেল ইমেজ ভিউ দেখতেছেন এটা মূলত একটা লাইব্রেরি। সো আমরা যদি সেম এরকম নিতে চাই তো আমাদের একটা লাইব্রেরি ইউজ করতে হবে। সো লাইব্রেরি আমরা সবসময় গ্র্যাডেল স্ক্রিপ্টে এসে আমাদের build.gradle যেখানে আছে এখানে আমরা লাইব্রেরিগুলো ইউজ করব। সো আমি আমার আগের প্রজেক্ট থেকে লাইব্রেরিটা কপি করে নিয়ে আসতেছি।
পেস্ট করে দিচ্ছি এবং সিং নাও। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রজেক্ট বিল্ডটা কমপ্লিট হয়ে যাবে। প্রজেক্ট বিল্ড কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন আমরা আমাদের ভিউটা তৈরি করি। ভিউ তৈরি করার জন্য টেক্সটের সাথে লিনিয়ার লেআউট ইউজ করব। লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন ডিফল্টভাবে ভার্টিক্যাল থাকে। আমরা এখানে নেব সার্কেল ইমেজ ভিউ। একটা ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সার্কেল ইমেজ ভিউ, তার পাশে হচ্ছে যে একটা টেক্সট। আরেকটা লিনিয়ার লেআউটের মধ্যে নিয়ে নিচ্ছি, ওইটা করে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, হাইটটা র্যাপ কন্টেন্ট করতেছি। এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে যাবে আমার একটা সার্কেল ইমেজ ভিউ। আমরা জন্য সার্কেল তোমরা এখানে সার্কেল ইমেজ ভিউ নেব। যেন আমরা এখানে টাইপ করবো সিআইআর টাইপ করলাম, আমরা যে ডিপেন্ডেন্সিতে অ্যাড করলাম সেটা চলে এসছে। আমরা এটা হাইটটা দিয়ে দিচ্ছি, 100 ডিপি দিয়ে দিলাম। উইডটাও দিয়ে দিচ্ছি 100 ডিপি, একটু ক্লোজ করে দিচ্ছি। এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, যেটা সোর্স সেট করে দিতে আমরা বুঝতে পারি। ওকে, ফাইন। এবার আমরা অবশ্যই একটা আইডি দিয়ে দেব। আইডি দিয়ে দিলাম সার্কেল ইমেজ। তারপর আমরা টেক্সট ভিউ নিব, যেখানে আমাদের প্লেয়ারের নামগুলো বসবে, আর সার্কেল ইমেজ ভিউ প্লেয়ারের ছবিগুলো বসবে। টেক্সট ভিউ এটা ম্যাচ প্যারেন্ট করে দিই, হাইটটা র্যাপ কন্টেন্ট করে দিই। আমরা এখানে একটা টেক্সট সেট করে দিই, টেক্সট প্লেয়ার নেম, টেক্সটের সাইজ দিয়ে দিই 25 ডিপি করে দিলাম। ওকে, লেআউট গ্র্যাভিটি সেন্টার করে দিই, গ্র্যাভিটি সেন্টার করে দিই। তো আমার টেক্সটগুলো সেন্টারে সেট হবে। এবার টেক্সট স্টাইলটা আমরা চাইলে বোল্ড করতে পারি, দেন টেক্সটের কালার সেট করতে পারি। এবং একটা কালার দিয়ে দিতে পারি, টেক্সট কালার। আমরা ফুল ব্ল্যাক করে দিই। ওকে, ফাইন। তাহলে আমাদের এখানে বসবে প্লেয়ারের ইমেজটা এবং এখানে বসবে প্লেয়ারের নামটা। তো আমাদের ভিউটা তৈরি করা হয়ে গেছে। আমরা এখন এটাকে লিস্ট ভিউ ইউজ করার জন্য একটা কাস্টম অ্যাডাপ্টার তৈরি করব। তো কাস্টম অ্যাডাপ্টার তৈরি করার জন্য আমাদের প্রথমে যেতে হবে জাভাতে আমাদের তারপরে যে প্যাকেজ নেমটা আছে সেখানে এসে আমরা এখানে একটা কাস্টম অ্যাডাপ্টার তৈরি করবো। অবশ্যই জাভা ক্লাস নিতে হবে। আমি নাম দিয়ে দিচ্ছি কাস্টম অ্যাডাপ্টার। কাস্টম অ্যাডাপ্টার এক্সটেন্ড করবে হচ্ছে বেস অ্যাডাপ্টারকে। বেস্ট অ্যাডাপ্টার মূলত হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। বেস অ্যাডাপ্টার, যখন আমরা কাস্টম অ্যাডাপ্টারকে বেস্ট অ্যাডাপ্টারে হচ্ছে যে এক্সটেন্ড করব, তখন বেস্ট অ্যাডাপ্টারে হচ্ছে যে কিছু মেথড আছে, সেই মেথডগুলো আমাকে অবশ্যই নিতে হবে। সো আমরা এখানে ওয়াল্টার এন্টার চেপে ইমপ্লিমেন্ট মেথডসে আমরা এখানে এন্টার দিয়ে দিলে এই মেথডগুলো আমাদের অলরেডি কল হয়ে যাবে। ওকে, এখন আমরা এখানে কি পাস করব? আমরা এখানে পাস করব হচ্ছে যে প্লেয়ারের হচ্ছে যে ছবি এবং হচ্ছে যে প্লেয়ারের নেম। সো এটাকে আমরা যখন আমাদের ছবিগুলো পাস করতে এখানে একটা ইন্টিজার টাইপের ভ্যালুর মধ্যে রেখে দিতে হবে, ইন্টিজার, এবং এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। আমরা এটা হবে কি প্লেয়ার ইমেজ, আর প্লেয়ারের নামগুলো স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, স্ট্রিং ক্লাসের মধ্যে রেখে দিচ্ছি। মানে থার্ড ব্র্যাকেট প্লেয়ার নেম,
দেন আমাদের একটা কনটেক্সট পাস করতে হবে কনটেক্সট ক্লাসের মাধ্যমে কনটেক্সট ওকে ফাইন। এবার এগুলোর জন্য একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে, যে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা এগুলোকে পাস করব। এজন্য আমাকে ওয়াল্টার, দেন আমার কিবোর্ড থেকে যে ইনসার্ট বাটনটা আছে সেটা প্রেস করতে হবে। ওয়াল্টার প্লাস ইনসার্ট বাটন প্রেস করলে এখানে দেখবেন কনস্ট্রাক্টর গেটার সেটা চলে আসে। তো আমরা কনস্ট্রাক্টরে যাব, যে আমরা এই সবগুলোর জন্য আমরা ওয়াল্টার চেপে সবগুলোর জন্য হচ্ছে একটা কনস্ট্রাক্টর তৈরি করব। বাস আমাদের কনস্ট্রাক্টর তৈরি করা হয়ে গেছে। এবার আমাদের হচ্ছে যে গেট ভিউ এর মাধ্যমে আমরা এগুলো বসাবো। সো গেট ভিউ এর মাধ্যমে এখানে দেখবেন ইন্টিজার ইকুয়ালস টু পজিশন, এটা পজিশন হচ্ছে যে আপনার প্লেয়ারের নামগুলো বা টেক্সটগুলো কিভাবে থাকবে বা ইমেজগুলো কিভাবে থাকবে, এটা হচ্ছে যে পজিশন। দেন হচ্ছে কনভার্ট ভিউ, এটা হচ্ছে যে ভিউটা, ভিউর মাধ্যমে পাস করব। আর প্যারেন্টটা হচ্ছে ভিউ গ্রুপ। সো আমরা এখানে একটা কন্ডিশন চালাবো, ইফ কনভার্ট ভিউ ডাবল ইকুয়াল যদি নাল হয়, ডাবল ইকুয়াল নাল, তাহলে সেটা কাজ করবে। কি কাজ করবে সেটা আমাকে এখন বলে দিতে হবে। আমাকে লেআউট ইনফ্লেটরের হেল্প নিতে হবে। আমরা লেআউট ইনফ্লেটর ক্লাসটা এখানে ডিক্লেয়ার করে দিয়েছি। লেআউট ইনফ্লেটর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এবার লেআউট ইনফ্লেটর ইকুয়াল হচ্ছে লেআউট ইনফ্লেটর, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি আমরা। লেআউট ইনফ্লেটর হচ্ছে কনটেক্সট ডট গেট সিস্টেম সার্ভিস, এর মধ্যে আমার কনটেক্সট ক্লাসটা যাবে কনটেক্সট ডট লেআউট ইনফ্লেটর সার্ভিস। ওকে ফাইন। এবার আমাকে কনভার্ট ভিউর মধ্যে আমাদের ভিউটা বসাতে হবে। কনভার্ট ভিউ ইকুয়ালস টু লেআউট ইনফ্লেটর ডট ইনফ্লেট আর ডট লেআউট, আমরা যে লেআউট টেক্টকে তৈরি করলাম, অর্থাৎ আমাদের স্যাম্পল ভিউটা এখানে দিয়ে দিতে হবে। ডট স্যাম্পল ভিউ, তার মধ্যে আমাদের এখানে ভিউ গ্রুপটা যাবে। ভিউ গ্রুপটা হচ্ছে প্যারেন্ট, দেন এটাকে আমরা ফলস করে দেব। ওকে ফাইন। এখন চলে যাচ্ছে আমাদের স্যাম্পল ভিউ। আমরা এখানে ইমেজ এবং টেক্সটের জন্য একটা করে আইডি দিয়ে দেবো। আইডি ছাড়া আমরা কোনো কিছু জাভা ফাইল থেকে অ্যাক্সেস করতে পারবো না। ও সরি, এটার তো আইডি দেওয়া আছে, আমরা টেক্সটের জন্য একটা আইডি দিয়ে দিচ্ছি। প্লেয়ার নেম। এবারে আইডিগুলোকে আমার এখান থেকে ফাইন্ড করতে হবে। সো আমি এটাকে ট্রাই কেসের মধ্যে রেখে দিচ্ছি। ট্রাই কেস ইউজ করার কারণ হচ্ছে যেন আমার প্রোগ্রামে কোনো সমস্যা থাকলে আমার অ্যাপ যাতে ক্র্যাশ না করে। সো ট্রাই ক্যাচ এক্সেপশন ই ডট প্রিন্ট পয়েন্ট স্ট্যাক। ওকে ফাইন। এবার আমাদের ওই আইডিগুলোকে এখানে ফাইন্ড করতে হবে। সো আমি এখানে একটা নিয়েছি সার্কেল ইমেজ ভিউ। আমরা এখানে ইচ্ছে করলে গ্লোবালি সেগুলোকে আমরা ডিক্লেয়ার করে দিয়ে আসতে পারি। সার্কেল ইমেজ ভিউ, তারপর আমরা নিচে একটা টেক্সট ভিউ। ওকে, সো সার্কেল ইমেজ ওআইডিগুলোকে আমাদের এখন ফাইন্ড করতে হবে। কনভার্ট ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট সার্কেল ইমেজ। or text view equals convert view dot find view by id r dot id dot player name। এবার আমাদের এই অ্যাডাপ্টারের মধ্যে পজিশন ধরে ধরে আমরা এগুলোকে সেট করে দেব, অর্থাৎ আমার সার্কেল ইমেজ ভিউটা পজিশন অনুযায়ী সেট হবে। তাহলে সার্কেল ইমেজ ভিউ ডট সেট ইমেজ রিসোর্স থেকে এটা পজিশন অনুযায়ী সেট করবে। তো এর মধ্যে আমরা পাস করব
এই যে আমরা যে এখানে যে প্লেয়ার নেম এবং হচ্ছে যে প্লেয়ার ইমেজটা ডিক্লেয়ার করলাম, এগুলোকে আমাদের পাস করে দিতে হবে। সার্কেল ইমেজ ভিউর মধ্যে যাবে হচ্ছে যে প্লেয়ার ইমেজ এবং সেটা হচ্ছে যে পজিশন মেনটেন করে যাবে। সো আমরা এখান থেকে আমাদের পজিশনটা ডিক্লেয়ার করে দিলাম। তারপরে আমার টেক্সট ভিউর মধ্যে ডট সেট টেক্সটের মধ্যে যাবে প্লেয়ার নেমস পজিশন। ফাইনালি আমরা রিটার্ন করে দিব কনভার্ট ভিউ। এটা আমাদের মূলত লিস্ট ভিউয়ের জন্য আমাদের যে বেস অ্যাডাপ্টার তৈরি করতে হয় সেই অ্যাডাপ্টারটা করা কমপ্লিট হয়ে গেল। সো এই ছিল আজকের ভিডিওটি। আগের ভিডিও মানে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আমাদের লিস্ট ভিউটা এবং কাস্টমার অ্যাডাপ্টারটা সেট করব। তারপরে ভিডিওগুলোতে আমি আপনাদের দেখাবো আরেকটা অ্যাক্টিভিটি থেকে কী করলে সেগুলো সেট করতে হয়। সো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।